ইরানের জন্য কি এটাই বড় সুযোগ? ইরান কি পারবে ইসরায়েলের দুর্বলতাকে ভাঙতে? কারণ ইসরায়েলের সামরিক বাহিনী বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত নয় বলে জানা গেছে। এটির মূল কারণ হিসেবে ইহুদিবাদী দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও তার দুর্বলতা। দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখার অন্যতম শক্তি হিসেবে পরিচিত ইসরায়েল এখন নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক কিছু সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাবিয়ে তুলেছে। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা বহুদিন ধরে তাদের প্রধান ভরসা, কিন্তু সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে এই প্রতিরক্ষা কাঠামো যেন টালমাটাল হয়ে পড়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই সীমিত প্রতিরক্ষা ক্ষমতা ইরানের জন্য এক কৌশলগত সুযোগ তৈরি করছে। অন্যদিকে ইরান গত এক দশকে তার সামরিক শক্তি বহু গুণ বৃদ্ধি করেছে। দেশটি এখন এমন সব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছে যা সহজেই ইসরায়েলের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম। ফতেহ, শাহাব ও সাজিল শ্রেণীর ক্ষেপণাস্ত্রগুলো ইরানের সামরিক ভাণ্ডারে যুক্ত হওয়ায় দেশটির আঞ্চলিক প্রভাব আরও শক্তিশালী হয়েছে। তেহরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না, কিন্তু কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকদের মতে ইরানের এই অগ্রগতি ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ। মেজর জেনারেল মোহাম্মদ সহ একাধিক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, ইসরায়েলকে দ্রুত তার প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পদক্ষেপ নিতে হবে, কারণ বর্তমান দুর্বলতার সুযোগ ইরান কিংবা তার সমর্থিত গোষ্ঠীগুলো নিতে পারে এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে। যদি এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তবে পুরো মধ্যপ্রাচ্য নতুন এক সংঘাতের মুখে পড়তে পারে। এতে কেবল ইসরায়েল ও ইরান নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা আশা করছেন, উভয় দেশ সংযম দেখাবে এবং যে কোনো ধরনের সামরিক উস্কানি থেকে দূরে থাকবে, কারণ এই অঞ্চলে আবারও যুদ্ধ শুরু হলে তার ধাক্কা কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি ও শান্তির উপরও পড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।